স্বাগত আনন্দ যোগে, সাথে আছি তাহা চৌধুরী। শুনছিলেন আনন্দ শিরোনাম, এবারে পুরো আয়োজন। চলচ্চিত্রের সিনিয়র শিল্পীদের নিয়ে মানহানিকর মন্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়ক শাকিব খানকে আজীবনের জন্য বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্র পরিবারের ব্যানারে 17টি সংগঠন। শুক্রবার সন্ধ্যায় এফডিসির পরিচালক সমিতিতে যৌথ সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে জাজ মাল্টিমিডিয়ার ছবিতে নিয়মিত কাজ করতে পারবেন শাকিব খান, এসেছে এমন ঘোষণাও। ঘটনা শুরু ঈদে যৌথ প্রযোজনার সিনেমা বস 2 আর নবাবের মুক্তিদাকে কেন্দ্র করে যৌথ প্রযোজনার নিয়ম মানা না মানা নিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান বিএফডিসি কেন্দ্রিক 17টি সংগঠন ও জাজ মাল্টিমিডিয়া। বস 2 সম্পর্কে প্রিভিউ কমিটি বলেছে এই ছবিটি নির্মাণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা সঠিকভাবে মানা হয়নি, সে বিষয়ে যেন কোনো ছাড় না দেওয়া হয়, সেই জন্য আমরা প্রিভিউ কমিটিকে অনুরোধ করেছি। আমি একটা ছবি রিলিজ দেবো না, দিলে দুইটাই দেবো না, কোনোটাই দেবো না। আমি কোনো ধার করতে বলে ছবি বানাইনি, নিজের পকেটে টাকাতে ছবি বানাইছি, আমি দুইটা নিয়ে বাসায় বসে থাকবো। এরই এক পর্যায়ে চিত্রনায়ক ফারুককে নিয়ে কটূক্তি করার পাশাপাশি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শাকিবকে নিয়ে ওঠে আলোচনা আর সমালোচনার ঝড়। কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাফনের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে, আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। আরে স্টুপিড! আপনারা সেই ফুটেজগুলো টেনে দেখেন, আপনারা সেই ইগুলো টেনে দেখেন না, যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন। স্টুপিডের মতো কথা না বলে, মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল। সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না। আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবির এগেনস্টে। শাকিব খান উনি কি মানে ভুলে গেছেন যে আজকে হয়তো ওনার অনেক নেম ফেম আছে, এটা একটা সময় আমাদেরও ছিল, কিন্তু একটা সময় কিন্তু থাকবে না। তখন উনি কিন্তু মনে করেন ওনাকে কিন্তু এই ধরনের যদি কথা বলে তাহলে কিন্তু ওনারও মান সম্মানে লাগবে। যদি সাকিব এটা বলে থাকে অমার্জনীয় অপরাধ, এটা কিছুতেই অ্যাকসেপ্ট করা যায় না যে ফারুক সম্পর্কে এই কথা সে বলেছে। আমি এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যখন এফডিসিতে নিষিদ্ধ শাকিব, তখন সুপারস্টার শাকিব খানকে লুফে নিল জাজ মাল্টিমিডিয়া। জাজেই নিয়মিত হচ্ছেন ঢাকায় ছবির কিং খান। শাকিব খানকে ব্যান করছে, কিছুই হবে না। আমি ডিক্লেয়ার দিলাম আমি শাকিব খানকে নিজের পরিচয় করবো। যদি আপনার কারো ক্ষমতা থাকে আপনারা বলতে পারেন। একদিকে চলচ্চিত্র পরিবারের বহিষ্কারাদেশ আর অন্যদিকে জাজের সিনেমায় নিয়মিত অভিনয়ের প্রস্তাব। সব মিলিয়ে সুপারস্টারকে আগামীতে তার অবস্থান ধরে রাখতে পারবেন, তার উত্তর এখন সময়ের দাবি। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। এদিকে যৌথ প্রযোজনা বনাম যৌথ প্রতারণা, এই অভিযোগ আর পাল্টা অভিযোগে দুই ভাগে বিভক্ত সিনেমা। কেউ বলছেন দেশের চলচ্চিত্র ধ্বংসের দিকে, আর অন্য পক্ষ বলছে সিনেমার সুদিন ফিরিয়ে আনতে বাধা দিচ্ছে কেউ কেউ। যৌথ প্রযোজনার ছবি নবাব আর বস 2কে নিয়ে তোলপাড় সিনেপাড়া। অভিযোগ পাল্টা অভিযোগ আর বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের প্রতিবাদের মুখেই গত বুধবার সেন্সর ছাড়পত্র পায় বস 2 আর নবাব, আর তাতে ফুঁসে ওঠেন কলাকুশলীরা। ধর্ম বলতে আমি একটাই ধর্ম বুঝি, আর সেটা মানব ধর্ম। বিক্ষোভের পাশাপাশি শুক্রবার 17টি সংগঠনের যৌথ সভা শেষে শাকিব খান আর আব্দুল আজিজকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি দাবি করা হয় তথ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ তিনি নিয়মের বাইরে সিনেমা দুটির সেন্সর ছাড়পত্রের জন্য প্রভাব খাটিয়েছেন। শাকিব খান সহ আরো যারা যারা আমাদের এই দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছে, আব্দুল আজিজ সহ আরো যারা যারা আছে, সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না, যারা যারা আছে প্রত্যেকের, আমাদের প্রত্যেক সংগঠনের যেখানে যেখানে যাদের সদস্যপদ আছে সেই সদস্যপদ আমরা খারিজ করে দিব। এই মুহূর্ত থেকে আমরাও আমাদের তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এদিকে সেন্সরে অনিয়মের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমি এই মুহূর্ত থেকে এই দুটি জায়গা থেকে আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি। যখন সবাই সম্মিলিতভাবে চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তখন এমন ঘটনা কোন পথে নিয়ে যাবে দেশের চলচ্চিত্র ভাবিত করেছে সিনে সংশ্লিষ্টদের। ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদী। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।
দর্শক, চলছে আনন্দযোগ, ফিরছি কিছুক্ষণ পর।